সালামুন আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়া কুর রাব্বি জিদনি ইলম ওয়া বিআউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদিকুম ওয়া ইয়ায়া ফারহাবুন। সূরা বাকারার ৪১ নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক এই প্রথম বনি ইসরায়েল সম্বন্ধে সম্বোধন করলো। পূর্বের আয়াতগুলিতে আদমকে কিভাবে সৃষ্টি করছে, অতঃপর আদমকে যে গাছে নিতে যেতে না করছিল, কিন্তু আদম শয়তানের কুমন্ত্রণায় বিভিন্ন লোভ লালসায় দেখিয়ে তাকে ভ্রান্তির মধ্যে ফেলে দিল। অতঃপর জান্নাত থেকে তাদের সবাইকে বাহির করে দিল। অতঃপর এই প্রথম পবিত্র কোরআনে ৪১ নম্বর বনি ইসরাইলের কথা বলা হয়েছে, ইয়া বনি ইসরাইল। বনি ইসরাইল শব্দটি প্রায় অনেক জায়গায় এসেছে, প্রায় ৪০ বার। তারপর ইয়া বানি ইসরাইল সাথে আছে। এখানে একটি কথা আমি না বললে হবে না, যে আদম বলতে অনেকে বলে যে এটা পুরুষ আদম। আসলে পুরুষ আদম নয়, আদম এবং বনি আদম। আদম বলা হয়েছে এবং আদম সন্তানগণ, এখানে ছেলে মেয়ে উভয়কে বলা হয়েছে। অনেক যদি আদম সন্তান হয়, শুধু পুরুষ হয়, তাহলে তার হইল না, এটার অর্থ বিকৃত হয়ে যায়। আদম হচ্ছে একটা যেটা বীজ, মানুষের কি কি উপাদান দিয়ে সৃষ্টি করা হয়, সে নাফসটা, সে একটি নাফস থেকে নর এবং নারী সৃষ্টি করা হয়েছে। সূরা আন-নিসায় আছে। এখানে বলা হয়েছে, এ হে বনি ইসরাইল, আমার সেই নিয়ামত তোমরা অনুগ্রহ করো, যে নিয়ামত আমি তোমার দিকে যে দিয়েছি, এবং তোমরা আমার সাথে অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সাথে অঙ্গীকার পূর্ণ করব, এবং আমাকেই শুধু ভয় করো। এটা বনি ইসরায়েলকে সম্বোধন করে বলছে। আল্লাহ পাক বনি ইসরায়েলকে কি নিয়ামত দিয়েছে, কি অঙ্গীকার করছে, এর পরবর্তীতে আয়াত আছে, এগুলি সুন্দরভাবে আল্লাহ পাক ব্যাখ্যা করে দিয়েছে। বনি ইসরায়েল হচ্ছে আমরা পৃথিবীর সমস্ত মানুষকে যখন আল্লাহ পাক এই যে পৃথিবীতে যখন জান্নাত থেকে বাহির করে দেওয়া হলো, তখন সম্বোধন করে প্রথম বলা হয়েছে, হে বনি ইসরাইল। হুম, আমি তোমাদেরকে নামত, এই যে আল্লাহ পাক আমাদেরকে নামত দিয়েছে, এটি সবই আমাদের নামত। যেরকম ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ, হে তোমরা উভয়ে, মানে জিন ইনসানকে বলা হয়েছে, তোমরা আল্লাহ দেয়া নামত কোন জিনিসকে অস্বীকার করবে? পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে আল্লাহর নামত না আছে। এগুলি অস্বীকার করলে আপনি কাজ্জাব বা মিথ্যাবাদী হয়ে যাবেন, আমি অস্বীকারী। এটি আল্লাহর নিদর্শন। এবং বনি ইসরায়েল ওই যে ইহুদি কি কয়, ইসরায়েলের ইহুদি সেটা নয়। বনি ইসরায়েল হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষকে বনি ইসরায়েল এবং বনি আদম বলে সম্বোধন করা হয়েছে। এটা আমার বেশ কয়েকটি ভিডিও আছে বনি ইসরায়েল সম্বন্ধে, এই জন্য শর্ট করে আমি বলছি। বনি ইসরায়েল হচ্ছে এই প্রথম আল্লাহ পাক যে নামত দিছে, সমস্ত নামত বনি ইসরায়েলকে দেওয়া হচ্ছে। পরবর্তীতে বনি ইসরায়েলের নামত কি কি হুকুম দেওয়া হয়েছে, কি কি অঙ্গীকার করা হয়েছে, এই কোরআনকে স্বল্প মূল্যে বিক্রি করতে না করছে, এবং আয়াতকে রহিত করতে না করছে, একটির সাথে আরেকটি সংযুক্ত করতে না করছে, মিথ্যা কথা বলতে না করছে, আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করতে না করছে, এগুলি সবই এ মানুষের মধ্যে করছে। তখন মানুষের মধ্যে বনি ইসরায়েল ভিতরে বিভিন্ন ডিফারেন্স বাক হয়ে যায়। আল্লাহর বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রুজুকে ধরে রাখো, এটা দলে উপদলে বিভক্ত করো না। যারা এই দলে উপদলে বিভক্ত করছে কোরআনকে, কেউ ইহুদ হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, কেউ সাবি মাজুসি সোরাকা, তারপর মুশরিক হয়ে গেছে। মুশরিকের মধ্যে আবার বাক হয়ে শিয়া সুন্নি সালাফি আহমদ হাম্বলি ওয়াহাবি খারিজি এরকম বিভিন্ন ফিকা হয়ে গেছে। ইহুদির মধ্যে একই কথা, একইভাবে বাক হয়েছে। খ্রিস্টানদের মধ্যে এভাঙ্গেলিস অক্টোডাস বিভিন্ন বাক হয়ে হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছে ওয়াহিদ, এবং আমার কিতাব ওয়াহিদ, এটাকে রুজুকে ধরো, যেসব নিয়ামত দিচ্ছে সেটাকে গ্রহণ করো। ইয়া বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল বলা হয়েছে, হে বনি ইসরাইল। আর বনি ইসরাইলকে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে। এই জন্য আরেক আয়াতে 48 নাম্বার এই সূরা বাকারায় বলা হয়েছে, ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতু আলাল আলামিন। হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত তোমরা গ্রহণ করো, এবং আমার অঙ্গীকার পূর্ণ করো। আমি তোমাদেরকে বিশ্ববাসীদের জন্য সম্মানিত করেছি। বনি ইসরাইল, আই এম বনি ইসরাইল, সম্মানিত করেছে। এই আমি কোরআনের রুজুকে ধরে রয়েছে। আপনার সবাই কোরআনের রুজুকে ধরেন, এবং তাহলে সে নামতগুলি
যে আছে সেগুলি পালন করেন, তাহলে আল্লাহর বলছে তাদের জন্য ভয় নেই, তারা দুঃখিত হবে না, তাদের জন্য সেই জান্নাত ফিহা খালিদিন, সেই জান্নাত তৈরি করে রেখেছে। আর যদি কাজ্জাব অস্বীকার করে আল্লাহর আয়াতকে, তখন তোমাদের জন্য উলাইকা সাবুন নাওরি ফিহা খালিদুন, সে আগুনের ব্যক্তি তারাই হবে, হ্যাঁ, উভয় চিরকাল থাকবে। আমাদের সবাইকে আল্লাহর এই রুজুকে ধরে রাখার তৌফিক দেন, যে নামত আমার দিকে দিয়েছেন। আর বনি ইসরায়েলের হচ্ছে আমরা, আমাদের আল্লাহ পাকে সম্মান করে বনি ইসরায়েল বলা হয়েছে। ওকে, সবাইকে কোরআন নিজের ভাষায় বুঝে বুঝে পড়ার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ।